আমরা আমাদের আগের ভিডিও টিউটোরিয়ালে দেখেছি প্রিন্টএফ ফাংশন কাকে বলে এবং আমাদের সি প্রোগ্রামিংয়ে প্রিন্টএফ ফাংশনের কেন প্রয়োজন হয়। আজকে আমরা জানবো সি প্রোগ্রামিংয়ে স্ক্যানএফ ফাংশন কেন ব্যবহার করা হয় এবং কখন ব্যবহার করা হয়। ওকে, না সর্বপ্রথম জানবো স্ক্যানএফ ফাংশন কেন ব্যবহার করা হয়। খুব সাধারণভাবে যদি আমি তোমাদেরকে বলি, স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয় ডেটা রিড করার জন্য। ওকে, কোথা থেকে রিড করার জন্য? ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস। আমরা ইউজারের কাছ থেকে স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইসের মাধ্যমে ডেটাটাকে রিড করতে পারি। তো সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে ডেটাকে আমরা কেন রিড করব? কারণ আমরা কোনো প্রসেসিং করার জন্য ডেটা রিড করব। ওকে, মেবি অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেশন পারফর্ম করার জন্য। তো দেখো, আমরা যদি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই, যদি আমরা কোনো অ্যাডিশন পারফর্ম করতে চাই দুটো নাম্বারে, দেন কি করতে পারি? তাহলে আমরা প্রথমে ডিক্লেয়ার করব ভ্যারিয়েবল, সাপোজ int a equal to 10. Okay, now again int b equal to 20. তাহলে কিন্তু আমরা দেখো এখানে a প্লাস b এই অ্যারিথমেটিক অপারেশনটা কিন্তু আমরা অ্যাডিশন অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারছি। তাহলে কেন আমাদের স্ক্যানএফ ফাংশনের প্রয়োজন? সাপোজ আমরা একটা প্রোগ্রামিং করে ক্যালকুলেটর তৈরি করলাম, সেটা শুধুমাত্র 10 এবং 20 এই দুটো সংখ্যারই অ্যাডিশন করতে পারে, তাহলে কি এটা ইউজার ফ্রেন্ডলি হবে? কখনো কি মানুষ এটাকে ক্রয় করবে? কখনোই করবে না, কারণ এই প্রোগ্রামটা শুধুমাত্র দুটো ভ্যালুর জন্যই অ্যাডিশন করতে সক্ষম, 10 এবং 20। কিন্তু ইউজার কি তার যখন ইচ্ছা যে কিছু ভ্যালু যে কোনো ভ্যালু দিতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে চাইবে। কিন্তু এক্ষেত্রে দেখো, আমরা প্রোগ্রামিং কম্পাইল করার পূর্বে আমরা ভ্যালু অ্যাসাইন করছি ভ্যারিয়েবলের মধ্যে এবং সেটাকে আমরা কি করছি, কম্পাইল করে রান করছি। তো এক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবো না কম্পাইলেশনের পরে। বাট আমরা যখন কোনো প্রোগ্রামিং কম্পাইল করব এবং আমাদের প্রোগ্রামিং যখন যখন আমাদের প্রোগ্রামিং চলবে, সেক্ষেত্রে যদি আমরা কোনো আমাদের ইউজারের পছন্দ মতো ভ্যালুকে অ্যারিথমেটিক বা আমরা লজিক্যাল অপারেশন পারফর্ম করতে যাই, সেই টাইমে কিন্তু আমাদের প্রয়োজন হয় স্ক্যানএফ ফাংশনের। এক্ষেত্রে আমরা কি করছি, প্রিডিফাইন করছি ভ্যালুকে প্রোগ্রামিং কম্পাইলেশন করার আগে। বাট আমরা স্ক্যানএফ ফাংশনে ব্যবহার করে আমাদের প্রোগ্রামিং তখন কিন্তু আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু নিতে পারবো, তার বেসিসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারবো। ওকে, নাও এখন যে ডেটা রিড করা হচ্ছে সেটা আমরা কি ধরনের ডেটা আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা রিড করতে পারবো। প্রথমত আমরা রিড করতে পারবো ক্যারেক্টার, সেকেন্ড স্ট্রিং অ্যান্ড নিউমেরিক ডেটা। আমরা কিন্তু ক্যারেক্টার, স্ট্রিং এবং নিউমেরিক ডেটা রিড করতে পারবো ফ্রম কিবোর্ড থেকে। এবং দেখো, যদি আমরা কোনো প্রসেসিং করতে চাই আমাদের প্রোগ্রামিংয়ে, তার জন্য সর্বপ্রথম প্রয়োজন এই ডেটা, আমরা যে ডেটা রিড করব সেটাকে কোথাও স্টোর করা। তার জন্য সর্বপ্রথম আমাকে কী করতে হবে, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ওকে, এবং ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমাকে ডেটা স্টোর করতে হবে প্রসেসিং করার পূর্বে। তো সেক্ষেত্রে স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা একই সাথে ডেটা রিড করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ সেই ডেটাটাকে আমরা নির্দিষ্ট একটা স্পেসিফিক ফরম্যাটে আমরা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। তো আমরা তার জন্য এখন দেখব কিভাবে আমরা এটাকে একই সাথে রিড এবং স্টোর করতে পারি। তো তার জন্য প্রথমত আমরা জানবো স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্স দেখব এবং আমরা ধীরে ধীরে ডিসকাস করব। ওকে, সিনট্যাক্স, স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ উইদিন ডাবল কোট ফরম্যাট string closing quote and comma argument list। দেখো, আগের প্রোগ্রামিং আমরা প্রিন্টএফ দেখেছি, সেম প্রিন্টএফের ক্ষেত্রে কি করা হয়, আমরা উইদিন ডাবল কোটেশনের মধ্যে ফরম্যাট স্ট্রিং যেটা আছে সেটাকে আমরা অ্যাজ ইট ইজ ডিসপ্লে করতে সাহায্য করা হয়। এখানে কি হয়, স্ক্যানএফের ক্ষেত্রে ফরম্যাট স্ট্রিংয়ের মধ্যে যে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করব, সেই স্পেসিফায়ার ভ্যালুটাকে ইনপুটের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে যে ভ্যালু ইউজার ইনপুট করবে সেই ভ্যালুটাকে কি করতে সাহায্য করবে, স্টোর করতে সাহায্য করবে। ওকে, এটা স্টোর করতে সাহায্য করবে। তো এখানে ফরম্যাট স্ট্রিং বলতে ফরম্যাট
স্পেসিফায়ার আমরা কি ধরনের ভ্যালু ইউজারের কাছ থেকে অ্যাকসেপ্ট নিতে চাইছি এবং সেখানে স্টোর করতে চাইছি। তো আমরা এটাকে সিম্পল আর্গুমেন্ট বলতে এখানে ভ্যারিয়েবল, আমি কি ধরনের ভ্যালু স্টোর করতে চাইছি এবং সেটাকে আমরা কোন ভ্যারিয়েবল আমি স্টোর করতে চাইছি। ওকে, নাও সাপোজ আমি ইন্টিজার টাইপের কোনো ভ্যালু ইউজারের কাছ থেকে নিতে চাই আমার প্রোগ্রামিংয়ের ভিতরে, দেন তাহলে আমাকে সর্বপ্রথম কি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। দেন ইন্ট এ আমি কি করলাম, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। নাও আমি যদি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে কোনো একটা মানে আমি প্রোগ্রাম রান হওয়ার পরে যদি কোনো আমি ডেটা নিতে চাই, তার জন্য ব্যবহার করব কি স্ক্যানএফ ফাংশন। দেন ফরম্যাট স্পেসিফায়ার বলতে দেখো এখানে আমি ডিক্লেয়ার করেছি কি ইন্ট এ, দেন ইন্টিজার টাইপ, দেন আমাকে ডিক্লেয়ার করতে হবে পার্সেন্টেজ ডি ফর ইন্টিজার কমা, এবং আমি কোথায় স্টোর করতে চাই, এ বলে যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি এ। কিন্তু দেখো এখানে কিন্তু এখন ভ্যালু স্টোর হবে না। এক্ষেত্রে কেন হবে না, স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা কিন্তু যখন আমরা প্রোগ্রামিং রান করব ডাইরেক্টলি আমরা কোনো এই আমাদের যে অ্যাকচুয়াল ভ্যারিয়েবল সেখানে কিন্তু আমরা ডেটা স্টোর করতে পারি না। কেন পারি না, আমাদের তার জন্য প্রয়োজন একটা অপারেটর, যে অপারেটরের মাধ্যমে আমাকে বলে দিতে হবে মেমোরির কোন লোকেশনে আমি ডেটা স্টোর করতে চাই, তার জন্য প্রয়োজন অ্যাম্পারসেন্ড অপারেটর। ওকে, এই অ্যাম্পারসেন্ড অপারেটরকে বলা হয় অ্যাড্রেস অফ অপারেটর, অ্যাড্রেস অফ এ। তার মানে এখন আমি স্ক্যানএফ ফাংশনে নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে এ মেমোরি যে এই অ্যাড্রেস অফ এ, এই যে মেমোরি লোকেশন আছে সেখানে কিন্তু আমি কোনো ভ্যালু স্টোর করতে চাইছি। ওকে, এবং ফরম্যাট স্পেসিফায়ার এখানে পার্সেন্টেজ ডি আমি ডিনোট করছি, আমি ইন্টিজার টাইপের ভ্যালু কিন্তু আমি এখানে স্টোর করতে চাইছি। এটাই হলো একদম খুব সহজ এবং বেসিক কনসেপ্ট অফ স্ক্যানএফ। সাপোজ আমি অ্যাডিশন করতে চাই, দেন আমি দুটো নাম্বারে অ্যাডিশন করতে চাই, দেন তাহলে আমাকে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সাপোজ ইন্ট বি, ওকে, ইন্ট বি ইন্ট এ, তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে ডেটা নিতে হবে ইউজারের কাছ থেকে। তাহলে কি করবো, আমি স্ক্যানএফ নাও পার্সেন্টেজ ডি অ্যান্ড অ্যাম্পারসেন্ড অ্যাড্রেস অফ এ। ওকে, এগেন স্ক্যানএফ পার্সেন্টেজ ডি উইদিন ডাবল কোট অ্যান্ড অ্যাড্রেস অফ বি। ওকে, দেন এখন কিন্তু আমি দুটো ভ্যালুকে অ্যাকসেপ্ট করেছি ইউজারের কাছ থেকে, এবং আমি কি করতে পারি, এ প্লাস বি অ্যাডিশন পারফর্ম করতে পারি। কিন্তু দেখো এখানে দুটো আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, বাট আমি দুবার স্ক্যানএফ লিখেছি, এটাকে কিন্তু আমরা দুবার না লিখে একটা সিঙ্গেল লাইনে করতে পারি। মানে আমরা একটা সিঙ্গেল স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা মোর দেন ওয়ান ভ্যালু আমরা রিড করতে পারি। ওকে, কীরকমভাবে রিড করতে পারি, আমরা যদি একটার বেশি ভ্যালু রিড করতে যাই তার জন্য আমাকে ডিক্লেয়ার করতে হবে ফরম্যাট স্পেসিফায়ার। তো আমি কী কী ধরনের ভ্যালু রিড করতে চাইছি, সাপোজ এখানে আমি পার্সেন্ট এ ইন্ট রিড করতে চাইছি অ্যাজ ওয়েল অ্যাজ বি এর ভ্যালু, দেন বি কিন্তু এগেন অলওয়েজ ইন্টিজার পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার, দেন এখানে ডিক্লেয়ার করতে হবে এগেন ওয়ান পার্সেন্টেজ ডি। ওকে, নাও ডবল কোট কমা অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি। ওকে, তাহলে কি করে কোন ভ্যালু কি করে সাপোজ এখানে কোন ভ্যারিয়েবলে স্টোর হবে, সাপোজ ইউজার এন্টার করেছে 10। ওকে, নাও স্ক্যানএফ ফাংশন ফার্স্ট চেক করবে উইদিন ডাবল কোটের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি যখন চেক করবে তখনই কি করবে, ইউজারের কাছ থেকে ইনপুট নেবে। ওকে, দেন কি করবে, ফার্স্ট আর্গুমেন্ট এখানে কি আছে চেক করবে, ফার্স্ট আর্গুমেন্ট। ওকে, হেয়ার ফার্স্ট আর্গুমেন্ট অ্যাড্রেস অফ এ, দেন এই 10 যে ভ্যালুটা অ্যাসাইন হবে এখন আমার কোথায়, বর্তমানে এ বলে যে মেমোরি লোকেশন ডিক্লেয়ার করেছি, সাপোজ ধরো এটা আমাদের মেমোরি লোকেশন। ওকে, সাপোজ এটা আমাদের মেমোরি লোকেশন। ওকে, এ বি,
অ্যাড্রেস অফ বলতে সাপোজ এই যে মেমোরি লোকেশনের একটা আমরা জানি মেমোরি লোকেশন পজিটিভ 100 সাপোজ অ্যান্ড দিস ইজ 200 ওকে। দেন অ্যাড্রেস অফ এ মানে স্ক্যানে ফাংশন এটাকে নির্দিষ্ট করে দেয় যে হ্যাঁ এই মেমোরি লোকেশানে বা এই মেমোরি লোকেশানে আমি ভ্যালুটাকে স্টোর করতে চাইছি। দেন যখন ইউজার ইনপুট করবে 10 এন্টার করবে ওকে, দেন কি হবে পার্সেন্টেজ ডি, এটা হচ্ছে ফার্স্ট আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, দেন চেক করবে ফার্স্ট আর্গুমেন্ট, এটা আমাদের ডাবল কোটেশনে এন্ডিং অ্যান্ড এখানে কমা এবং ফার্স্ট আর্গুমেন্ট আমাদের কি অ্যাম্পারসেন্ট এ মানে অ্যাড্রেস অফ এ। তো অ্যাড্রেস অফ এ এই মেমোরি লোকেশনে কী করবে 10টাকে স্টোর করবে। দেন আমাদের অ্যাড্রেস অফ এ এখানে কিন্তু আমাদের 10 স্টোর হবে। এগেন ইউজার যদি 20 এন্টার করে দেন কি হবে সেকেন্ড ফার্স্ট কমপ্লিট, দেন সেকেন্ড ইনপুটের জন্য ওয়েটিং করবে। যখনই ইউজার 20 এন্টার করবে দেন চেক করবে সেকেন্ড আর্গুমেন্ট। তো এখানে সেকেন্ড আর্গুমেন্ট কি আছে অ্যাড্রেস অফ বি ওকে। দেন এই অ্যাড্রেস যে 100 বলে যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কী হবে আমার স্টোর হবে এখন বর্তমানে 20। এখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারি, অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করতে পারি, লজিক্যাল অপারেশন পারফর্ম করতে, গ্রেটার দ্যান লেস দ্যান বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারি। দেখো শুধু এখানেই নয়, আমরা কিন্তু একই সাথে স্ক্যানিং ফাংশনে বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ারের ডেটাকে কিন্তু আমরা একসাথে স্টোর করতে পারি। বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার বলতে সাপোজ আমি এখানে ডিক্লেয়ার করছি ইন্ট এ এগেন ফ্লোট বি, দেন ইন্ট এর জন্য আমরা কি জানি পার্সেন্টেজ ডি ওকে, ফ্লোটের জন্য কি পার্সেন্টেজ এফ ওকে। দেন তাহলে কি একই সাথে এই ডিফারেন্ট টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি আমরা ফরম্যাট স্পেসিফায়ার ভ্যালুকে স্টোর করতে পারবো? হ্যাঁ আমরা রিড এবং স্টোর করতে পারবো। কিভাবে স্টোর করতে পারবো দেখো, স্ক্যানএফ নাও উইদিন ডাবল কোটেশন ফরম্যাট স্পেসিফায়ার কী ধরনের ভ্যালু মানে মেমোরি সাইজকে এখানে ডিক্লেয়ার করা হয় আলটিমেট পার্সেন্টেজ। আমি সাপোজ যদি এখানে চাই প্রথমে ফ্লোট ভ্যালুটাকে স্ক্যান করতে, দেন পার্সেন্টেজ এফ, এগেন আমি চাই সেকেন্ড ইন্টিজার ভ্যালু স্ক্যান করতে, দেন পার্সেন্টেজ ডি। এখানে কিন্তু কমা কখনোই হবে না, কারণ আমরা জানি এটা ফরম্যাটেড স্ট্রিং, পার্সেন্টেজকে একটা স্পেশাল স্ট্রিং ওকে। তো পার্সেন্টেজ এফ যখনই এই লাইনটাকে আমরা রিড করবে তখন কিন্তু একটা ডেটাকে স্ক্যান করবে, যখনই নেক্সট পার্সেন্ট ডি এটাকে স্ক্যান করবে দেন কিন্তু নেক্সট অ্যানাদার একটা ভ্যালু স্ক্যান করবে ওকে। তো উইদিন ডাবল কোটেশন কিন্তু কমা এখানে কখনো কমা হবে না। নাও কমা এটা আমাদের ফার্স্ট আর্গুমেন্ট স্ট্রিং আর্গুমেন্ট ওকে। দেন কি করবে চেক করবে পার্সেন্ট এফ, দেন ফার্স্ট আর্গুমেন্ট চেক করবে, ফার্স্ট আর্গুমেন্ট পার্সেন্ট এফ এটা কি ফ্লোট, দেন আমাকে অ্যাড্রেস অফ এফ ওকে। দেন আমার কিন্তু যে ভ্যালুটা রিড করবে সেই ভ্যালুটা আমার এফ যে মেমোরি লোকেশনে সেখানে স্টোর করে দেবে ওকে। অ্যানাদার সেকেন্ড ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি, দেন আমাকে এখানে পুট করতে হবে অ্যাড্রেস অফ বি ওকে। তাহলে আমরা কিন্তু একই সাথে স্ট্রিং, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট বিভিন্ন ধরনের ডেটাকে স্টোর করতে পারি। তো আমি একটা তোমাদের ছোট্ট করে কমপ্লিট মেমোরি লোকেশনের মাধ্যমে উদাহরণ দিই, ছোট্ট করে একটা অ্যাডিশনের প্রোগ্রাম করেই বোঝাবো, তাহলে কিন্তু তোমরা আরও ইজিলি বুঝে যাবে ওকে। আমরা আগের প্রোগ্রামিংয়ে প্রিন্টএফ ফাংশন দেখেছি কীভাবে কাজ করে, দেন আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনকে একসাথে ব্যবহার করে একটা ছোট্ট প্রোগ্রামিং করব। তো আমাদের সর্বপ্রথম প্রোগ্রামিং এক্সিকিউট কোথা থেকে হয় মেইন ফাংশন থেকে ওকে। এক্সিকিউট আমি হ্যাশ ইনক্লুড ইউজ করলাম না, তোমরা ওটাকে হ্যাশ ইনক্লুডটাকে ইউজ করে নেবে ওকে। stdio.h ফাইলকে আমি মেইন থেকে শুরু করলাম ওকে, main মেইন ফাংশন আমি অ্যাডিশন করতে চাই দুটো ইন্টিজার নাম্বারের। দেন আমাকে সর্বপ্রথম কী করতে হবে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইন্ট এ এগেন ইন্ট বি। আমরা কিন্তু এই যে ইন্ট এ ইন্ট বি বারবার না লিখে কিন্তু একটা সিঙ্গেল লাইনেও আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো সেটা কী হবে ইন্ট এ কমা বি, ইন্ট এ কমা বি ওকে। নাও তাহলে কি করছি আমরা ইন্ট এ কমা বি দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, এখানে কি করব দুটো ভ্যালু ইউজারের কাছ থেকে আমরা নেব এবং কি
কি করব, এটা আমরা অ্যাডিশন, এটা অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করব। দেন কি করব, প্রিন্টএফ ব্যবহার করব। প্রিন্টএফ ফাংশন কেন ব্যবহার করব, কারণ ইউজারকে ইনফর্ম করার জন্য যে আমি কি ধরনের ডেটা আপনাকে পুট করতে হবে। ওকে, নাও ইউজারকে ইনপুট করব এন্টার টু ইন্টিজার ভ্যালু, এন্টার টু ইন্টিজার ভ্যালু উইদিন ডাবল কোটেশন। তাহলে আমাদের সাপোজ ধরো এটা আমাদের কনসোল, তো এখানে কনসোল, দেন কি করবো, আমরা স্ক্যান করব। স্ক্যানএফ, আমরা দুটো ভ্যালু স্ক্যান করতে চাই, দুটো ডিফারেন্ট ভ্যালু, এবং দুটো ভ্যালুর ফরম্যাট কিন্তু ডেটা টাইপ ইন্টিজার, দেন ফরম্যাট স্পেসিফায়ার সেম, পার্সেন্ট ডি, এগেন পার্সেন্টেজ ডি, ডাবল কোটেশন এন্ডিং, কমা, অ্যাড্রেস অফ এ মেমোরি লোকেশন, এটা সাপোজ আমাদের মেমোরি লোকেশন এ অ্যান্ড বি। ওকে, অ্যাড্রেস অফ এ, কমা, অ্যাড্রেস অফ বি। ওকে, নাও কি করব, আমরা অপারেশন পারফর্ম করব। সাপোজ আমি কোনো রেজাল্ট, আমি যে অ্যাডিশন পারফর্ম করবো রেজাল্টটাকে স্টোর করতে চাই এবং মেমোরি শো করতে চাই আউটপুটে, দেন আমি অ্যানাদার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব সাম বলে, SUM, নাম, সাম বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, দেন এখানে কি করব, আমি সাম ইকুয়াল A প্লাস বি, এগেন প্রিন্ট করব। প্রিন্টএফ আমরা জানি, তোমরা যদি প্রিন্টএফ না দেখে থাকো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব আমাদের আগের ভিডিও প্রিন্টএফটাকে দেখে আসতে। ওকে, নাও প্রিন্টএফ আমি কি প্রিন্ট করতে চাই, সাম, তাহলে এই সাম, তাহলে ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে কি করব, আমি লিখব অ্যাডিশন রেজাল্ট, তাহলে অ্যাডিশন পারফর্ম করেছি, অ্যাডিশন রেজাল্ট লিখলাম না, অ্যাডিশন অ্যান্ড আমি এখানে আমার অ্যাডিশনের রেজাল্ট শো করতে চাই। দেন আমরা আগের ভিডিও দেখেছি, এগেন পার্সেন্ট ডি, অর্ডিনারি ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার। ওকে, নাও কমা, কোন ভ্যালু প্রিন্ট করতে চাই, এই পজিশনে আমি সামের ভ্যালু প্রিন্ট করতে চাই, দেন সাম। ওকে, অ্যান্ড রিটার্ন 0। রিটার্ন 0 ফর মেন ফাংশন। ওকে, না দেখো এই প্রোগ্রামটি যখন আমাদের রান করব, ইন্ট এবি মেমোরি ডিক্লেয়ার করেছি, ইন্ট এবি। ওকে, সাপোজ অ্যাড্রেস 100 অ্যান্ড 200। নাও প্রিন্টএফ এন্টার টু ইন্টিজার ভ্যালু, যখন আমরা প্রোগ্রামটা রান করব তা কনসোলে আমরা কি দেখতে পাবো, এন্টার টু ইন্টিজার ভ্যালু, আমি শর্টে লিখলাম এন্টার টু ইন্টিজার ভ্যালু। তাহলে যখনই এন্টার টু ইন্টিজার ভ্যালু কোনো ইউজার দেখবে, তখনই কিন্তু ইউজার বুঝতে পারবে আমাকে দুটো ইন্টিজার ভ্যালু পুট করার জন্য বলছে। সাপোজ আমি পুট করলাম 7, এন্টার দিলাম, এগেন এন্টার করলাম কি 7, সাপোজ ধরো 7 যখন এন্টার করবো, স্ক্যানে এখানে প্রিন্ট স্ক্যানে ফাংশনে পার্সেন্টেজ ডি 7 এন্টার করলে কোথায় যাবে, আমার অ্যাড্রেস অফ এ, ফার্স্ট আর্গুমেন্ট, দিস ইজ ফার্স্ট স্পেশাল স্ট্রিং, ফরম্যাটেড স্ট্রিং, দ্যাটস ওয়াই এখানে যাবে কিন্তু আমার অ্যাম্পারসেন্ট এ। 7 স্টোর হবে আমার কোথায়, অ্যাম্পারসেন্ট এ। এগেন চেক করবে অ্যানাদার ফরম্যাটেড স্পেশাল স্ট্রিং, দেন ওয়েটিং করবে নেক্সট ইনপুটের জন্য। সাপোজ আমি দিলাম এখানে 8, এগেন এন্টার করলাম, দেন নেক্সট পার্সেন্টেজ ডি, এগেন সেকেন্ড আর্গুমেন্ট অ্যাম্পারসেন্ট বি, অ্যাড্রেস অফ বি, দেন আমার 8 স্টোর হবে বি মেমোরি লোকেশনে। ওকে, নাও আমি কি করছি, সাম এ প্লাস বি, দেন এ প্লাস বি ইকুয়াল কত, 7 প্লাস 8, এবং 8টা কোথায় শিফট হবে, সামের মধ্যে, এবং আমি সাম বলে একটা ডিক্লেয়ার করেছি, দেন অ্যানাদার মেমোরি লোকেশন SUM, এখানে আমার রেজাল্ট চলে আসবে কত, 15। ওকে, সাপোজ মেমোরি অ্যাড্রেস 300 লাইক 15। আমি কি করেছি, এগেন প্রিন্ট টাইপ করেছি, প্রিন্টএফ ফাংশনে অ্যাডিশন প্রিন্ট শুরু করেছে, অ্যাডিশন অর্ডিনারি ক্যারেক্টার প্রিন্ট অ্যাজ ইট ইজ প্রিন্ট করবে অ্যাডিশন। ওকে, ক্লোন অ্যাজ ইট ইজ প্রিন্ট করবেন অর্ডিনারি ক্যারেক্টার, দেন দেখবে
এখান থেকে এই পোর্শন আমার কিন্তু স্পেশাল ক্যারেক্টার, ওকে স্পেশাল এখানে ফরম্যাটেড। দেন পার্সেন্টেজ ডি মানে কি করবে, এখানে কিন্তু প্রিন্ট করা স্টপ করবে এগেন ফার্স্ট আর্গুমেন্ট, কারণ এটা কিন্তু ফার্স্ট ফাইন্ড করতে পেরেছে প্রিন্টের ফাংশনে, প্রথম এই ফাংশনটাকে এই স্পেশাল তোমার স্ট্রিংটাকে ফাইন্ড করেছে, দেন চলে যাবে ফার্স্ট আর্গুমেন্ট সাম, এবং সামের মধ্যে এটাকে বলা হয় প্লেস হোল্ডার। তার মানে সাম যে ভ্যালু কি আছে সামের ভিতরে সেই ভ্যালুটা আছে, সামের ভিতরে আমার মেমোরি লোকেশন সামে কি আছে 15, তো এই ভ্যালুটাকে নিয়ে আসবে এখানে অ্যাজ এ স্ট্রিং হিসেবে প্রিন্ট করবে, দেন আমরা এখানে পাবো 15, ওকে, দেন আমাদের প্রোগ্রামিং ক্লোজ হয়ে যাবে। তাহলে আমি আশা করে বুঝতে পেরেছো স্ক্যানএফ ফাংশন কখন এবং কেন ইউজ করা হয়। যদি আমরা কোনো ভ্যালু কম্পাইল করার পূর্বে ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দিই এবং যদি কোনো অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো স্ক্যানএফ ফাংশনের প্রয়োজন হয় না। প্রোগ্রামিং কম্পাইল করার পূর্বে যদি আমরা কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করি এবং অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করি, তখন কিন্তু আমাদের স্ক্যানএফ ফাংশনের প্রয়োজন হয় না। বাট আমরা প্রোগ্রাম কম্পাইল করার পরে যখন আমাদের অন রানিং প্রোগ্রামিংটা রানিং চলবে, তখন যদি আমরা ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিতে চাই এবং তার বেসিসে যদি আমরা কোনো অপারেশন পারফর্ম করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্যানএফ ফাংশনের সাহায্যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো ফ্রম স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস কিবোর্ডের মাধ্যমে। ওকে, তো এই হচ্ছে ফাংশন, খুব সহজে বোঝা গেল স্ক্যানএফ ফাংশন কেন এবং আমাদের সি প্রোগ্রামিং আমরা কেন ব্যবহার করে থাকি।